দিকে জল কামান কিন্তু ছিড়িয়ে দিয়েছে পুলিশ। নিক্ষেপ করা হচ্ছে দর্শক। আমরা চলবো কিভাবে? আমাদের বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে। এই 17,000 টাকা বেতন আমরা কিভাবে চলবো? আপনারা বলেন কিভাবে আমরা চলবো? বেতন আসে সরকার থেকে, আমাদের প্রতি মাসে মেসেজ ঢুকে 25,000 টাকা, আমাদেরকে দেয় 9,000 টাকা আমাদের সিগনেচার নিয়ে। ওরা একটা আলাদা ওদের মন খেয়ালি মতে আমাদের 9,000 টাকা বেতন দেয়। কিন্তু দেখা গেছে সরকার আমাদেরকে সব সুযোগ সুবিধা দেয়, কিন্তু ওরা আমাদেরকে দেয় না। এখন আমরা দেখা গেছে সরকার যেহেতু আমাদের দেখা গেছে সবকিছু দেয়, তাহলে আমাদের দালাল প্রথা তো আমাদের প্রয়োজন নেই। সমস্যা আমাদের অর্ধেক টাকা নিয়ে জায়গা, আমাদের তৃতীয় পক্ষ, ওরা টাকাটা আমার ঘুরে, সরকারের টাকাই আমাদের ঘুরে দেয়। ভাইয়া আমাদের কথা, আমাদের অফিসিয়াল ভাবে আমরা অফিসিয়াল আন্ডারে থাকি, আমাদের অফিসিয়াল ভাবে আমাদের বেতনটা দেখ। 10 হাত বদল হতে হতে টাকাটা আমাদের অল্প হয়ে যায়, ওই টাকা দিয়ে আমরা চলতে পারি না। এখন মূলত কি চান? আমরা মূলত চাচ্ছি আমাদের বেতনটা বাড়ানো হোক, বেতনটা টাইম ভাবে দেওয়া হোক, যাতে আমরা চলতে পারি। 10 তারিখের ভিতরে বাড়ি এলে এসে নামো না। আমরা কোনো সরকারি চাই না, আমাদের বেতনটা ঠিকভাবে দেখ, অফিসিয়াল ভাবে দেখ। ডিপিডিসির একটা মিটার ইন্সপেক্টর, আজকে আমি 12-14 বছর চাকরি করি, কিন্তু আমাদের বেতন দেওয়া হয় 9,000 টাকা। আমাদের প্রতি মাসে দেখা গেছে পুরা বছরের একসাথে চেকের মধ্যে সই নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখছে। প্রত্যেকটা স্টাফকে, কর্মচারীকে আপনার জিম্মি করে এখন আমাদেরকে বেতন দিতেছে 9,000 টাকা। বেতনটা পাচ্ছি না, আমাদের কোনো বোনাস নাই। আমরা বছরে যে একটা আমাদের কুরবানি আসে, আমাদের ঈদ আসে, আমরা দালালের মাধ্যমে কেন থাকবো? এই কারণে আমরা রোডে আসা। এবং কি দেখা গেছে আমাদের দাবি একটাই, আমাদের চাকরিটা স্থায়ীকরণ করুন। আমরা স্থায়ীকরণ করে আমরা বউ বাচ্চা নিয়ে চলতে পারবো, সুন্দরবত জীবনযাপন করতে পারবো, এটাই। সরকারে যদি বেতন দেয় তাহলে তো উপরওয়ালা স্যাররাও দিয়ে দেয়। সরকারের বেতন দিচ্ছে না, আমাকে 626 জন আউটসোর্সিং আমরা ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আমরা গুরুত্বপূর্ণ পোস্টে, গুরুত্বপূর্ণ কাজের আমরা কর্মী, আমরা বিদ্যুৎ কর্মী। আমরা পুরো ঢাকা শহরকে আলোকিত রাখি, অথচ আমাদেরকে রাখছে ঠিকাদারের অধীনে। আমরা সেবামূলক কাজ করি, 24 ঘন্টা সার্ভিস, আমাদেরকে ঠিকাদারের অধীনে রাখছে। আর আমাদের ঠিকাদারের কাছে দেওয়াতে ঠিকাদার কি করে? ঠিকাদার আমাদের 40% টাকা, আমাদের যেটা আমাদের জন্য ধার্য করা হয়েছে, আমাদের পকেট থেকে 40% টাকা সে জোর করে নিচ্ছে। তারপরে এরপরে 3 বছর পরে ঠিকাদার সিস্টেম চালু করাতে 3 বছর পর আবার টেন্ডার হয়, তখন ঠিকাদার কি করে? অনিয়ম করে সেই আবার এই লোকগুলোরে বাদ দিয়ে আবার নতুন করে লোক নেয়, তাদের থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা যার কাছ থেকে যেভাবে পারে সে আবার একটা টাকার বাণিজ্য করে। সে 3 বছর পর সে বাণিজ্য করে ঠিকাদার। আমরা সরকারি কন্ট্রাক্টরের মাধ্যমে দিয়ে গেছে, জালিম সরকারে দিয়ে গেছে। আমাদের যে সরকার পুলিশের কাছে দাবি একটাই, আমাদের এর আগে 2 বার আন্দোলন করছি, আমাদের আশ্বাস দিয়েছিল ডাক্তার ইউনূস স্যার, বলছিল তোমাদের একটা কিছু করে দিব। 2 বারের মধ্যে 1 বারে করে দেয় নাই। এইবার আমরা সর্বশেষ আমরা মৃত্যুর হাতে আবার স্বীকার করছি।